দর্শক, এবার বড়দিনের প্রস্তুতির আরও খবর জানাতে মুন্সিগঞ্জ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শুভ ঘোষ। শুভ, সেখানকার বিস্তারিত সব জানাবেন। দেখুন, আসলে বড়দিন উদযাপনকে ঘিরে কিন্তু আগামীকাল যে বড়দিন অনুষ্ঠিত হবে, এতে করে কিন্তু খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষের মাঝে এক ধরনের উৎসবের আমেজ বিরাজ করছে। আমরা এখন রয়েছি মুন্সিগঞ্জের সিরাজদি খানের নিমতল এলাকাতে। এর পাশেই কিন্তু আসলে শুলপুর গির্জা রয়েছে এবং সেখানকার খ্রিস্টান ধর্মাবলম্বীদের তথ্য অনুযায়ী প্রায় ১,৫০০-এর বেশি পরিবার, খ্রিস্টান ধর্মাবলম্বী পরিবার কিন্তু কালকের এই আয়োজনে শামিল হবে। এরই মধ্যে কিন্তু বড়দিনের এই আয়োজনকে ঘিরে নানা সাজসজ্জায় কিন্তু সাজানো হয়েছে সোদপুর গির্জাটি। আমরা গতকালকেও সেখানে ঘুরে এসেছি। এইবার উৎসবের যে আয়োজন, সেটিতে একটি ভিন্ন মাত্রা নিয়ে আসা হচ্ছে এবং সেই গির্জার যিনি ফাদার রয়েছেন তার সাথে আমাদের কথা হয়েছে। তিনি বলেছেন যে গেল বছর নানা কারণে উৎসবের আয়োজনে কিছুটা ভাটা পড়লেও সব বাধা ছাপিয়ে এইবার কিন্তু আয়োজনগুলোতে ভিন্ন মাত্রা আসছে এবং সেখানকার খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষের মাঝে কিন্তু এক ধরনের উৎসবের আমেজ বিরাজ করছে বড়দিনকে ঘিরে। তবে এই বড়দিনের আনুষ্ঠানিকতা ঘিরে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও আসলে কঠোর নিরাপত্তা ব্যবস্থা ও প্রস্তুতি নেওয়া হয়েছে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে এবার একটি বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী আমাদেরকে জানিয়েছেন। আমরা দেখেছি যে গির্জার চারিদিকে কিন্তু বাহারি ডিজাইনের নকশা আঁকা হচ্ছে। রং বেরঙের বেলুন থেকে শুরু করে বড়দিন উদযাপনের জন্য যে সকল প্রস্তুতি থাকা দরকার, সব ধরনের প্রস্তুতি কিন্তু নেওয়া হয়েছে। অর্থাৎ বলা যায় যে উৎসব মুখর ভাবে আগামীকাল বড়দিন উদযাপনকে ঘিরে সব ধরনের প্রস্তুতি কিন্তু নিয়েছেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা। তারা জানিয়েছেন যে আজ রাত ঠিক ১২টা ১ মিনিটে মঙ্গল প্রার্থনার মধ্য দিয়ে কিন্তু আসলে এই বড়দিনের আনুষ্ঠানিক সূচনা হবে। এরপরে সমবেত প্রার্থনা হবে আগামীকাল সকালে। এরপর দিনব্যাপী কিন্তু বড়দিনের আনুষ্ঠানিকতা চলবে। শুভ, ধন্যবাদ আপনাকে। দর্শক, মুন্সিগঞ্জ থেকে বড়দিনের প্রস্তুতির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।